বাচ্চা আমাদের চলে যায় মরে যায় মরে যায় ধরছি এইবার দেখি তোর একটু চলে যায় মরে যায় ধরছি এইবার দেখি তোর একটু কি যে করি পায়ে ধরি কি যে করি পায়ে ধরি ছেড়ে দেওয়া পায় তোর আমি ছেড়ে দেবো একটু যদি বাচ্চা দিস তোর আমি মেরে দেবো চলে যায় মরে যায় ধরছি এইবার দেখি তোর একটু বাচ্চা চলে যায় মরে যায় ধরছি এইবার দেখি তোর যদি বলছ করে বাচ্চা দে বাচ্চা হবে না তুই আমার কোন বাচ্চা দে দেখো বাচ্চা কোনো হাতের মোয়া না যে চাইলে মতো তোমাকে দিতে হবে বুঝেছো কি বাচ্চা হাতের মোয়া নয় না। তাহলে কি সব মোয়া কি তোর মার হাতের মোয়া এই, তুমি আমাকে যা বলছো বলো আমার মাতুরের কথা বলবে না আর আমার মাতুরে যদি কথা বলেছো তাহলে এই পাটির উপর দাঁড়িয়ে পাটি মন চচ্চর করে ফেলে দেবো একদম দাদা রে সবাই বলে স্বামী নাকি নারায়ণের চাপ আর এই মেয়ে স্বামীর পাটের উপর দাঁড়াবে ভেবেছি ঘরের গল্প বাইরে কাউকে বলবো না কি বলবে তুমি দাদা তোর গল্পটা শোনো আমার শাশুড়ির 60 বছর বয়স 60 বছর বয়সে 16টা বাচ্চা নিয়েছে এর কত বছর বয়স 21 থেকে 22 একটা বাচ্চা নেওয়ার পরে বলছে বলে ও দেখো আমি আর বাচ্চা নিতে পারবো না আমি কেন সমস্যা হচ্ছে বলে আর না যদি ঘন ঘন বাচ্চা নিই আমার এই সুন্দর পিড়া নষ্ট হয়ে যাবে না কি হয়েছে তুমি এতগুলো বাইরের লোকের সামনে আমার মাকে তুলতে পারলে বাইরের লোক কারা বাইরের লোক এগুলো কারা ব্যাস এ তো অবশ্য ঘরের লোক বসে আছে কি হয়েছে এতগুলো লোক তোমার সব ঘরের লোক এই আর দাদুরা কয় ভাই তুই জানিস ভাই আমার দাদুরা ছিল 92 ভাই 92 ভাই হ্যাঁ এই তো নাতিপুতি আত্মীয় বসে আছে এই দেখ বিয়ের আগে তোর বাবাকে বলেছিলাম কি? দেখো বাবু তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও আমি কথা দিচ্ছি তোমার মেয়ের আমি কোনোদিন খালি পেটে রাখবো আরে কাল নিবে কত বাচ্চা শোনে বাচ্চা করছে বাচ্চা নিলে তার খরচা নেই আর মেয়ে হলে তাকে বিয়ে দিতে হবে না এই তার কোথায় খরচ আছে সে যদি মেয়ে হয় তার তো স্কুলে ভর্তি করতে দেবো হ্যাঁ। সে তো কন্যাশ্রী টাকা নেবে তুই বাচ্চা দিবি হ্যাঁ না দেবো না। তুই বাচ্চা দিবি না দেবো না। তো তুই না। এই আমি কি তোর মেরেছি তুমি আমাকে মারোনি আমি তোর মায়ের জায়গায় করতে কেন তুই তো ভালো লাগে শিখছি রে দেখো আমি তুই বাচ্চা দিবি হ্যাঁ না দেবো না তুই বাচ্চা এই না দিলে কি হবে এই কত খুব আছে খুব তুলবো তুই কি করবি তো যা হয় তাই করে দেবো এই কি দেখি আমি তো কিছু করিনি আমি তো ভয়তে খেলাম না তুই বাচ্চাদের ভয় পালালি আর তুই পালাবি কোথায় শাকচুন্নি বাচ্চা আমার চাই আরে মনটা করে উড়ু উড়ু নেড়ে পাখা চাইলে হে আর বুকের মাঝে মনের বন্ধু দুটি বাজায় রে মনটা করে উড়ু উড়ু মনটা করে দুরু দুরু পরাণের বন্ধু যখন যায় রে আকাশে উড়া দিয়া যাবো রে তোরে লইয়া কলি যায় মাঝে ঢোলটা ডুমা ডুম ডুম রে আমার মনটা কেটে পকতে যাচ্ছে রে মনটা করে উড়ু উড়ু মনটা করে দুরু দুরু পরাণের বন্ধু যখন যায় রে আকাশে উড়া দিয়া যাবো রে তোরে লইয়া কলি যায় মাঝে ঢোলটা ডুমা ডুম ডুম রে আমার মনটা কেটে পকতে যাচ্ছে রে আমার মনটা কেটে পকতে যাচ্ছে রে দাদা হতে চাই না মাস্টার কিংবা ব্যারিস্টার হতে চাই না ইঞ্জিনিয়ার ডাক্তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি প্রধান রাজ্য কৃষি উন্নতির জন্য উচ্চ ফলনশীল বীজ উৎপাদন উপর দিয়ে ভাবতে চাই মনে রাখা দরকার সকলের তরে সকলে আমরা প্রত্যেকের তরে ও বৌদি ভাই এই ভরাবে উড়বেলা কোথায় যাচ্ছ বৌদি এই ভাই গাড়ি থেকে হাতটা নামিয়ে কথাটা বল জানো বৌদি গায়ে হাত না দিলে কথা বলা যায় না আমার ভাই গায়ে হাত দেয় এক কাছাড়া হৃৎপিণ্ড বাস্ত করতে পারে একদম ও বৌদি বলছি আজ বলে শিব পূজা হ্যাঁ তুমি সন্ন্যাসী হবে না না রে ভাই আমার শরীরটা খুব খারাপ আমার ছেলে হবে তোমার ছেলে হবে হ্যাঁ রে ভাই শোন না আমি বাগড়ায় যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে রে ভাই আমি আসি রে ভাই আমি আসি ভূমিকা পরে মরণি ধানে এই শাকচুন্নি রে আরে ভাই নেপাল তুই এই ভরা ঢুকুর বেলা লাইলেন দড়ি হেলো বাড়ি নিয়ে কোথায় যাচ্ছি ভাই আমার মেয়ে গরু কোথায় ছুট মেরেছে আমি তো খুঁজে বেড়াচ্ছি রে ভাই তোমার গরুর বয়স কত ভাই 21 থেকে 22 বছর বয়স বাহ ব্যাপক বয়স ভাই তা গার কালার ফসমান সাথে তুই ওর বউকে দেখেছিস এই তো একটু এই খাবার হেলে চলে গেল হ্যাঁ। বলে দেবকুমার ভাই
আমার ছেলে হবে, আমি বাপের বাড়ি যাচ্ছি ভাই। তোর কাছে বলে গেছে ছেলে হবে? হ্যাঁ ভাই। দাদা চিন্তা কর, যা তুমি মা ভুল করছি তুই আর বলবি নি ওগো তুমি আর মা ভুল করোনি, আমি সামনের মাসে বা সামনের বছরে তোমার একটা ছেলে দিয়ে তুই বাইরের লোকের কাছে গোলাপ তোর ছেলে হবে। ওর কেউ কত করে সে কোন দিকে বল, সে কোন দিকে চাকরি বল। এই তো ডান্ডি ধরে হেঁটে হেঁটে বাড়ি ধরে হেঁটে হেঁটে ওরা চলে গেল দক্ষিণ বারাসাতে বাপের বাড়ি। তুই এখানে কি করছিস? আমি মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি, যে চাষি ভাই চাষ হচ্ছে না সেটা চাষি ভাইদের এদের পুকুর ভাই সারা জীবন তাদের পাশে থাকবেই। তাহলে আমার দেব ভাই তোমাদের পাশে আছে, আর আমি তার ভালোবাসি, সে বাপের বাড়ি চলে গেছে। না আর রাগ করে কোনো লাভ নেই। সে যখন ছেলেপুলো হবে, বউ গেছে বাপের বাড়ি, আমি যাবো শ্বশুর বাড়ি বইয়ের মানু ভাঙাতে। না না দাদা, আমার বুড়ি আমার কাছে বাচ্চাটা এসে কোথায় গেল বলো রে? বাবা এই তো তোমার পিছনে আমি বসে আছি। ধরো ধরো ধরো, একটুখানি আমি খেয়াল রাখতে পারে না। এই দেখো, হ্যাঁ বলো। তার তো পরে তো চাঁদ হয়ে গেছে, কোথায় চাঁদ হয়ে যাচ্ছে, তার তো সব কোটা ভেঙে গেছে, তা যাচ্ছে। তা বলি এবার বন্ধ দিলে হয়নি। তা তুই চুপ কর, তুই ওদের করে হাত দিস কানে। এই দেখ ভগবান দিচ্ছে আর আমরা নিচ্ছি। সে নাই হোক, আমাদের বড় দামে আছে না, সে তো এক ধরনের ডঙ্কা। এই দেখ সে ডঙ্কার হোক আর কঙ্কাল হোক, আমার সেই বড় দামের থেকে কোনো লাভ নেই। এই দেখ তুই অত চাপ নিচ্ছি কেন? সরকার এই দেখ জন্ম থেকে মৃত্যু মতো সরকার সব দায়িত্ব নিয়েছে, তাহলে তুই অত চাপ নিচ্ছি কেন? এই দেখ আমাদের বড় জামাই সে বড় জামাইয়ের মতো, সে সালাটা এক সালা। হ্যাঁ আমাদের বাচ্চা, এই দেখ আমাদের বাচ্চা 1 বছর হয়েছে, আর আমাদের জামাই 2 বছর আসেনি। হ্যাঁ তো আর দিন আমাদের বাচ্চা বড় হয়ে যাবে, আর আমাদের তো দুটো দৌড়, একটা তোদের দুটো ঢুকবে আর তোদের দুটো বেরোবে, আর বুঝলে তাল করে দেবো। বুদ্ধি আগে কি হয়েছে? তোমার জামাই আমাকে খুব মেরেছে গো মা। চাঁদ পুড়ে পড়া তোর মেরেছে? মার মেরেছে। ও বুড়ো, হ্যাঁ কোনো দাঁড়িয়ে আছো কেন? হুকো কথা, হুকো কথা, হুকোতে সাঁতারে গেলে খোঁজা আছে, হুকোটা পেড়ানো। ওই আর পুরো পেড়া যে বাড়ির সামনে এড়াতে হুকো খুলে আমি কেড়ে দেবো। ও মা, তোমার কুলিটা কি? মারে তো খবর দেওয়া হয়নি, তো ছোট বোন হয়ে। কি হয়েছে? তোমরা আবাসিক বাচ্চা নিয়েছো, তোমরা আবাসিক বাচ্চা নিয়েছো। তোমাদের বাচ্চা নিয়ে আমি কার কাছে মুখ দেখাতে পারি না, আর তোমার জামাই যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? আমি এক্ষুনি চলে যাবো, আমি এক্ষুনি চলে যাবো। এই গাড়ি ঘোড়া তো ছুটেছি, ভগবান দিচ্ছে আমরা নিচ্ছি। কি হয়েছে? ভগবান দিচ্ছে তোমরা নিচ্ছ, এই কথা বলতে তোমাদের লজ্জা করছে না? রাগারাগি করিনি। ও বুড়ো, হ্যাঁ মা ফুলি অনেকদিন পরে এসেছে। তুই এই দিবে ভালো হয়েছে, আমি বাজারে যাবো, হ্যাঁ দুধ আর দোলাটা নেবো, এক্ষুনি চলে আসবো। ঠিক আছে যাও, তাড়াতাড়ি আসবে। ও মা, দেখি কেমন হয়েছে আমার করে একটু দাও। ও মা, বন্ধু পুরো আমার মতো হয়েছে তো। চোখ কান নাক মুখ সব তোর মতো ঠিক বলেছে। মা ফুলি বলো। ও শরীরটা খুব জব্দ। হ্যাঁ তুই তোর বোনের জন্য অন্তত এক গ্লাস দুধ ও গরম মা গো, আমার শরীরটা খুব জব্দ। তা তুমি যদি বুড়ি বয়সে বাচ্চা দাও, তোমার শরীর ঠিক থাকবে? ঢং দেখে আর বাঁচি না। তা মা রাগারাগি করিনি। হ্যাঁ চুপ করে বসো, কারণ বসো। ঠিক আছে তুমি এখানে চুপ করে বসো, আর বোনের জন্য দুধ গরম করে আমি এক্ষুনি আনছি। সেই আমাদের বড় দামের থেকে খুব ভয় লাগে। শাশুড়ি মেয়ে মোটে পালে নেই, ফুল মুখ দেখি খাবে না। বাবা কি আর কথা আছে? শরীরটা খুব জব্দ। খুব হাসি হচ্ছে। দিদি আমি কি করবো বলুন, তোমরা চিন্তা ভাই করে বলো। আমার 16টা সালাশালি, তার উপরে বয়সের শ্বশুর, আমার বয়সের শাশুড়ি। যদি 2 কিলো মিষ্টি আনি, ওরা মিষ্টি ভাগে পায় না। মিষ্টি খুব কারাকারি করে, খুব গন্ডগোল করে, আমার খুব খারাপ লাগে। যত না বাড়ি বড় জামাই, এই ভাবলাম 2 বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছি, কাছে মোটে টাকা পয়সা নেই, তা কি করবো? এই 2 কিলো মুড়ি কিনে যায়, ওরা কত খাবে খা। এটা তো শ্বশুর আর শাশুড়ির জন্য, আর এই 16টা মুড়ি তোর সালাশালির জন্য। না শ্বশুর বাড়িতে ঢুকে গেলাম, দেখি আর বউটাকে কোথা দেখি, তারপর সব কথা হবে। ও মা ফুলি তুই তাড়াতাড়ি আইলে মাঝে মা। দিদি তোমরা বলো, সংসার করতে গেলে অশান্তি হয় না? সংসার করতে গেলে তো অশান্তি হয়। তা তোর স্বামী তোর বাপের বাড়ি তুই বলবি নি ও গো হ্যাঁ গো যা আমার হয়ে গেছে, আমার পাশে বসো। তা কি করে বলবে বলে দিবি? আমি তো শুধু শুধু মারধর করেছি, ও তো সে আগে বসে আছে। তাহলে আমি ওর ভালোবাসার মানুষ, তাহলে আমার কি করা উচিত? ওর মান ভাঙানো উচিত।
যাই আগে মানটা ভাগাই, তারপরে সব কথা হবে। ও বাবা এইদিকে রং নাম্বার আসেনি রে। ও বাবা তুই আসিনি রং। দেখো সংসার করতে গেলে অশান্তি হয়, যার বাড়ি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আছে তার বাড়ি অশান্তি হয়, তার দূরে কেন কাজায়? তুমি জানো না তোমার কত ভালোবাসি। আচ্ছা তুমি বলো, তবে এটা সত্যি তোমার মারা আমার একদম উচিত হয়নি, তবে তোমার না মেরে যদি তোমার মার যদি আমি খাদি ধরাতাম আমার মনের জ্বালা হয়তো মিটে যেত। আচ্ছা তুমি বলো, তোমার মার তো 60 বছর বয়স, একাল ঘুম ওকালে গিয়ে থেকে গেছে, আজ বাদে কাল সে মানুষ মরে যাবে, তুমি খালি বাচ্চা নিচ্ছে। তোমার মা কত দিন তো দেখো, আর তুমি তার পেটের মেয়ে দেখো তুমি তার দূরে কেন কাছে আইবে। আচ্ছা দাদা তোমরা কি বলো, শাশুড়ি মানে হচ্ছে মায়ের সমান, শাশুড়ি মানে কি মায়ের সমান তো, কিন্তু আমার ভাগ্য এমন খারাপ, আমার কাছে আমার শাশুড়ি মানে বড় শালীর সমান। তা গল্পটা বলি, আমার শাশুড়ি 10 নম্বর বাচ্চা হবে, শ্বশুর আছে বিদেশে কাজে, তা হাসপাতালে কে নিয়ে যাবে? এই বড় জামাইয়ের দায়িত্ব দিয়েছে, বড় জামাই নিয়ে যাবে শাশুড়ির হাসপাতালে। আমি হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বলছে, ডাক্তারবাবু বলছে, বলে দাদা দাদা আপনার পেশেন্ট খুব উত্তেজিত, ইনি আপনার কে হয়? এবার আপনারা বললো আমি কি বলবো, আমি বললো উনি আমার শাশুড়ি আর আমি জামাই, আমি যদি বলি বর্তমান পেপার আমার ছবি দেবে। না 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 ডাক্তারবাবু কোনো অসুবিধা নেই, ওটা হচ্ছে আমার বড় শালী। তা তুমি দূরে গেলে তুমি কাছে আসবে তো, তুমি জানো তোরা কত ভালোবাসি, তোমার সেই দেবের মধ্যে শুনছি তোর বাচ্চা হবে, কত দূর থেকে আমি হাঁটতে হাঁটতে তোমার কাছে এসেছি, আমি তো কত ভালোবাসি বলতো। আচ্ছা বিশ্বাস হচ্ছে না আমি তোকে ভালোবাসি কিনা, দেখো আমি তোর কতটা ভালোবাসি, তুমি তাহলে বুঝে নাও। তোমার ছেড়ে আমি থাকতে পারি না, আর তুমি লজ্জা পেলে কি হবে আমার? যেখানে গেলে বাঘের ভয় সন্দেশে তাই হয়, কেমন করে মুখ দেখাবো আমি তোমার। আমি তোমার এই তুমি আমার বউ না পাড়ার বউ, তুমি তোমার স্বামীর মুখ দেখাবে, এত লজ্জা পার কি আছে? আর আমি তোমার স্বামী, তোমার ছেড়ে আমি থাকতে পারি না, তুমি লজ্জা পেলে কি হবে আমার? যেখানে গেলে বাঘের ভয় সন্দেশে তাই হয়, কেমন করে মুখ দেখাবো আমি তোমার। এসো না, থাকো না, এসো না, থাকো না। হায় হায় রে আমার শাশুড়ি মা এসেছে, শাশুড়ি মা। কে শাশুড়ি মা ভালো আছো? কি ব্যাপার, দুটো ছোট ছোট হাত, দুটো ছোট ছোট পা, তাহলে কি ফিরে শাশুড়ি বাচ্চা হলো? বলছি বলছি তোমার মা ফিরে বাচ্চা হলো? তুমি বলো তোমার মা কত নির্লজ্জ, দেখো জামাই থাকতে জামাইয়ের সামনে ঘন ঘন বাচ্চা নিচ্ছে, কি বাদ বিস্ত্রি মেয়ে, কি বাজে মেয়ে, কি ফালতু মেয়ে। আচ্ছা ও বাজে মেয়ে বাজে কাজ করছে, আমি তো আর ভালোবাসি, আমি ছাড়ু এসো শোনা, আমার শোনা, আমার সোনা পাখি, আমার মুখটা শোনা। বাবা রে বাবা, যেমনি গরম পড়েছে তেমনি দোকানদাররা আমার সঙ্গে লেগেছে। এই তো দোলা দোকানে গেলাম, দোলা দোকানি বলে তোমার দোলা দেওয়া যাবে না। আমি বলি কেন? বলে তুমি প্রতি বছর 2-3টে করে দোলানে যাবে, আর আমি কত দোলা দেবো? আমি বলি কেন একটা দোলা দাও? বলে তুমি দোলা দিয়ে গেছো, টাকা দাওনি। আমি টাকা দেওয়া হয়নি। বলে না টাকা দেওয়া হয়নি, কি করবো? দোলা দাও হাতে পায়ে ধরে দোলা আনছি। তা আমার বুড়ি কোথায় গেল? বুড়ি কই? ও বুড়ি বাবা শালায় এ গাছের ফল রেখে গোড়ানে আংলা আংলি করতে দিত। বাবা ভালো আছো? ভালো আছো? আকেলে নেবো আকেলে। বলছো তোর জ্ঞান এত কম কেন? কেন? এই ছোটদের সামনে বিড়ি খাচ্ছ, ছোটরা এক্ষুনি কি খাওয়া শিখবে, এক্ষুনি বিড়ি খাওয়া শিখবে। দাও বিড়ি ফেলে দাও, দাও বিড়ি ফেলে দাও, বিচ্ছিরি লক্ষ্য দেয় একদম। আচ্ছা ভাই একটা কথা বলো, কিছু মনে করবে না? হ্যাঁ বলো। দেখতে পাচ্ছ তোমার তো ফিরে বাচ্চা হচ্ছে, থামবে কবে? বাবা ভগবান দিচ্ছে আর আমি নিচ্ছি। কই ভগবান আমার তো দেয় না। হ্যাঁ ভগবান তোমার দেবে না? না ঠিক আছে আমার দেবে না তো, ভগবানের নাম তো একটা ভাগ্যের ব্যাপার না। হ্যাঁ। কারণ তোমার মেয়ে তো ভগবানের নকুল দ্বারা চুরি করে খায়। কি বলতো বাবা? হ্যাঁ নকুল দ্বারা চুরি করে খায়, বাতাসা চুরি করে খায়। দেখো বাবা 10 টাকা যদি যে শাকচুনি তুই দোকানে গিয়ে ঠাকুরের জন্য 10 টাকার বাতাসা কিনে নেয়, ও 5 টাকার বাতাসা কিনে আর 5 টাকার খাবার খাবে, তাহলে আমাদের বাচ্চা দেবে?
দেখো বাবা, তোমার ম্যাডাম শুধু শুধু মারতে করেছে। হ্যাঁ। ও সেই লাগে বসে আছে, ও একটু মানটা ভাঙাই, তারপর সব কথা হবে না। ও বাবা রে ফের আসে রে। দেখো, তোর মার সাথে কথা বললাম খুব ভালো লাগলো, তোর বাবার সাথে কথা বললাম আমার খুব ভালো লাগলো। আর কখন ভালো লাগবে জানো? যদি তোমার একটু মুখটা আমি দেখি, মুখটা দেখবো বলে কখন বললে ছটফট করছি, একটু শোনা আর না করো না, তুমি আর শোনা পাখি, তুমি আর নুন শোনা, একটু মুখটা দেখি। একবার বিদায় দাও মা, ঘুরে আস, ও শাশুড়ি, একবার বিদায় দে মা, এই সেগুলো খেকো, এই ছুঁচো খেকো, এই গিদির খেকো, একবার বিদায় দিবা, তোর ব্যবস্থা করবো। শ্বশুর বাড়ি এসে আমি প্রলম্বে করলে দাদা আর শাশুড়িকে বউ ভেবে আমি ধরলাম জড়িয়ে। এই, কি বলছো কি তুমি? কি আর বলো, জামার যতটুকু সম্মান ছিল সেই সম্মান শেষ হয়ে গেছে, আমি পালালাম। শ্বশুর বাড়ি এসে আমি প্রলম্বে করলে শাশুড়িকে বউ ভেবে ধরলাম জড়িয়ে। মা ফুলি হাই হাই কি করি লজ্জায় যাই, হাই হাই কি করি লজ্জায় যাই মরি। জামাই বাবা, বেশি আমি বেরো না, করবো ধ্বংস। কলিযুগে হচ্ছে দেখো রাবণের বংশ। কি বলতো আমি রাবণ? দাদা আমি কি খারাপ বললাম? এই যুগে কারো 20-22টা বাচ্চা আছে, কিন্তু আর পুরো শ্বশুর আছে। কারণ ওরা চিন্তা হচ্ছে মহান চিন্তা ভাবনা। উনি চিন্তা ভাবনা করেছে এই কলিযুগের বুকে একটা রাবণের বংশ তৈরি করবে। বেশি বেরো না, করবো ধ্বংস। কলিযুগে হচ্ছে দেখো রাবণের বংশ। তুমি কত শূন্য পাইতে পড়ি, তুমি কত শূন্য পাইতে পড়ি। থাকো না আর এখানে চলো না বাড়ি। ও বুড়ো হাই হাই কি লজ্জায় যাই, হাই হাই কি লজ্জায় যাই মরি। জামাই, বাবা আমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, আমি কোনোই মেরে উড়িয়ে দেবো। উড়ি দাও। জানো আমি তো কি করতে পারি? কি? মন করলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যেতে পারি। পরে দেখে হিংসা করা বাড়ি কার। তোমায় দেখে পাচ্ছে লজ্জায় এ যুব সমাজ। বাবা ডঙ্কার হ্যাঁ? এবারে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমাদের দেখে যুব সমাজ লজ্জা পাচ্ছে। দাদা আমি কি খারাপ বললাম? এখন আর ছেলেদের চিন্তা আমি কি একটা দুটো বাচ্চা নেবো, সুখের সংসার পালন করবো। তা তোমাদের মধ্যে কি 20-22টা যদি বাচ্চা নাও, তা তারা তো লজ্জা পাবেই। পরে দেখে হিংসা করা বাড়ি কার। তোমার দেখে পাচ্ছে লজ্জায় এ যুব সমাজ। জন্মদিন তো ডুববে সমাজে নারী, জন্মদিন তো ডুববে সমাজে নারী। বিকাশ সময় জানতে পারলে পড়া করি। বাবা জামাই শাশুড়ি মা, হাই হাই কি লজ্জায় যাই মরি, হাই হাই কি করি লজ্জায় যাই মরি। দেখো আমার লজ্জা করার কোনো দরকার নেই। একটা কথা বলি শোনো, হ্যাঁ বলো। জামাই মানে সন্তানের সমান, হ্যাঁ বাবা। আর শাশুড়ি মানে মায়ের সমান। হ্যাঁ বাবা। তুমি ভেবে নাও হ্যাঁ। তোমার সন্তান তোমাকে জড়িয়ে ধরেছে মা। ও বাবা তুই আর আসবি বাবা, ও বাবা তুই আর আসবি বাবা, আর আসবি। মা, এই নাও, বোনকে তুমি ধরো। এই যে আমার আগে থেকে দেখো মা, তোমার বাড়িতে আমি আর কখনো আসবো না। কেন আবার তোর কি হলো? শুধু একটা শর্তে আসতে পারি। তা কি বল? তোমাকে তাহলে বাচ্চা নিয়ে বন্ধ করতেই হবে। এই কান্ধারি শতপুত্র জননী হয়েছে। হ্যাঁ ঠিক। আর তোর মা তো সবে 17 নাম লিখিয়েছে। তা তুমি কি কলেজের গান্ধারী হয়েছো নাকি? এই ধনপদা ধনঞ্জয়ের মা কি বলে জানিস? হ্যাঁ পাড়ায় পেলে ধনপদা ধনঞ্জয়ের মা বলবে ফুলের মা যত বয়স হচ্ছে দিনে দিনে কচি হয়ে এই যায়। চুপ করো। আর দুটো বাচ্চা নেবে। এই কথাটা কজন পায় রে? কজন পায়? বাবা জামাই, বাবা, তুমি এইসব ভালো হয়েছে। হ্যাঁ, আমি আর তোমার মা চলে যাচ্ছি। আচ্ছা। আমি বাজারে গিয়েছিলাম, বড় মাছের মাথা এনেছি, রান্না করছি। তোমার জন্য তাড়াতাড়ি চলে এসো। বুড়ো হ্যাঁ। মাছের মাথা খাওয়ালে হবে না। কেন? শপথ না, হ্যাঁ, বন্ধ দাও না বুড়ো। শপথ নিতে জানো আমার দুটো পা কাঁপছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো খাবার দরকার নেই। তুমি বলো, মা হাতে বলো যে বুড়ি আমি শপথ করে বলছি হ্যাঁ। আজ থেকে কোনো বাচ্চা নেবো না, শুধু আর দুটো বাচ্চা নেবো। ও বাবা, ও বাবা আর বাড়াইনি বাবা, ও বাবা আর বাড়াইনি। চলো চলো। আমি অবাক হয়ে যাই, জামাইয়ের একটা সন্তান আর শ্বশুরের 16টা সন্তান। ছি 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 ছি। এই আর তুই এই করতেছি, আর তোর মা বলে পাইপ ক্লাম করছি, তোর খুব ভালো লাগছে না? ঠিক হয়েছে। তুই তো দেবের কাছে বলেছিস তোর নাকি ছেলে হবে। কি হয়েছে? আমি দেবের কাছে বলেছি আমার ছেলে হবে। আমি আসছি, দেব বাবাকে জিজ্ঞেস হচ্ছে, বলে বৌদি আজ প্রাতঃকাল শিব পূজা, তুমি সন্ন্যাসী হবে না? আমি ওকে বললাম না রে ভাই, আমার শরীরটা খুব খারাপ, আমার ছেলে হবে। তুই তাহলে বলেছিস আমাদের বড় ছেলে অংশমান সন্ন্যাসী হবে, হ্যাঁ। আর আমি ভেবেছি এই ছেলে হবে। ঠিক আছে, তুই দুঃখ করিসনি, একদম দুঃখ করিসনি। তোর না হয়ে তোর মা তো হয়েছে। দেখো আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে এই যে এত ছেলে ছেলে করে চাপ দিচ্ছ কিসের আশায়? যদি বলি বাঁচার আশায়।
যদি বলি দুমুটো খাওয়ার আশায়, যদি বলি সংক্ষেপে থাকার আশায়, তুমি কি কোনোদিন ভেবে দেখেছো একটা সন্তানের কোনদিন সুখ হয় না গো? সুখ হয় না? এই ভাগ্যের কুড়ি আসে, যদি সন্তানটা যদি কিছু হয়ে যায় শেষ বয়সে কার কাছে থাকবে, কার কাছে খাবে? একবার ভেবে দেখেছো? না গো, আমি এত কিছু ভেবে দেখি, তবে সব ভুলটাই আমারই। তুমি কি পারো না আমার এই ছোট্ট ভুলটাকে ক্ষমা করে দিতে? দেখো, আমি তো স্বামী, আমি যদি না ক্ষমা করি পাড়া লোক কিন্তু ক্ষমা করবে? আমি তো শুধু শুধু মারতে বলছি, তাই বলি সমস্ত ভুল ভুলে গিয়ে এসো না, দুজন আগের মতন হয়ে যায় একাকার। ও জানে যা তুনে সিনে যাওয়া হাসিনা হাসি যাবা मेरी आंखों से झलो झलो कभी न ऐसा समा ओ साजना तूने सीने जवा मेरी आंखों से झलो मेरी आंखों से झलो कभी न ऐसा समा ओ साजना